প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাতে যাচ্ছি সেটি হচ্ছে ডো ডাজ ডিড দিয়ে প্রশ্ন এবং উত্তর দেওয়ার সবচেয়ে সহজ টেকনিক পার্ট 2। আমি গতবার আপনাদেরকে পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম, আপনারা কীভাবে ডো ডাজ ডিড দিয়ে প্রশ্ন করবেন সেটি প্র্যাকটিস করেছিলাম। আজকে আপনাদেরকে পার্ট 2তে ডো ডাজ ডিড দিয়ে আপনি কীভাবে প্রশ্ন করবেন এবং কীভাবে উত্তর দেবেন সেটি সবচেয়ে সহজ টেকনিক সেটি শিখিয়ে দিচ্ছে। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে ডো ডাজ ডিড দিয়ে আপনাদেরকে আরও লেসন দেওয়া যাবে, সেই জন্য আমি আজকে খুব সহজে ডো ডাজ ডিড দিয়ে আপনি কীভাবে প্রশ্ন করবেন, একে অন্যকে কীভাবে উত্তর দেবেন সেটি বেস করাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই লেসনটি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এই লেসনটি বোঝার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে অনর্গভাবে একে অন্যকে প্রশ্ন করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 208 থেকে 285 পৃষ্ঠায় ডো ডাজ ডিড এর অসংখ্য ব্যবহার দেওয়া আছে। আপনারা যদি এই বইটি যারা সংগ্রহ করেছেন আপনি এই বইটি খুলে মুহূর্তে চর্চা করুন, তাহলে খুব সহজে আপনি ডো ডাজ ডিড দিয়ে আপনি অসংখ্য প্রশ্ন উত্তর দিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন আপনারা ডো ডাজ দিয়ে প্রথমে কীভাবে একে অন্যকে প্রশ্ন করবেন। আমরা জানি যে ডো ডাজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব। আমরা যদি কাউকে প্রশ্ন করি আমরা প্রথমে ডো ডাজ দিয়ে প্রশ্ন করব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সবসময় ডাজ দিয়ে প্রশ্ন করবেন, এছাড়া সব ক্ষেত্রে ডো। যেমন লক্ষ্য যে তুমি কি ডো ইউ। আমি স্ট্রাকচারটা আপনাদের খুব সহজ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ডো ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি প্রথমে জেনে নিন যে সাবজেক্ট অবজেক্ট কি। আমাদের সাবজেক্ট মিনস হচ্ছে কর্তা, কে বা কারা দ্বারা, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে কর্ম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম। যেমন লক্ষ্য করুন যে তুমি কি, আমরা যদি প্রশ্ন করি তুমি কি ডো ইউ, তোমরা কি ডো ইউ, আমরা কি ডো উই, আমি কি ডো আই। এখন আপনার তারা কি ডো দেয়। যেমন সে কি, যেহেতু থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার সো ডাজ হি। ছেলেদের ক্ষেত্রে ডাজ হি, মেয়েদের ক্ষেত্রে ডাজ শি। মেয়েটি কি ডাজ দ্য গার্ল, ছেলেটি কি ডাজ দ্য বয়। বাট ছেলেরা কি ডো দ্য বয়, ডো বয়েজ। আর ছেলেমেয়েরা কি ডো বয়েজ অ্যান্ড গার্লস। এখন মেয়েরা কি ডো গার্লস। আপনি অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি ডাজ, বাকি সব ক্ষেত্রে হচ্ছে ডো। লক্ষ্য যে আমি কি তুমি কি সে কি পরে হচ্ছে আপনি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধু আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত করবেন। যেমন তুমি কি খাও, এই যে তুমি কি খাও, তুমি হচ্ছে সেকেন্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার সো ডো, তুমি হচ্ছে সাবজেক্ট ডো ইউ ইট। যেমন তুমি কি যাও, ডো ইউ গো, শুধু ভাব চেঞ্জ হচ্ছে। লক্ষ্য তুমি কি আসো, ডো ইউ খাম। তুমি কি বসো, ডো ইউ সিট। তুমি কি দাঁড়াও, ডো ইউ স্ট্যান্ড আপ। তুমি কি পড়ো, ডো ইউ রিড, শুধু ভাব চেঞ্জ হচ্ছে। তুমি কি লিখো, ডো ইউ রাইট। তুমি কি দেখো, ডো ইউ সি। তুমি কি বলো, ডো ইউ সাই। তুমি কি কথা বলো, ডো ইউ স্পিক। তুমি কি শিখো, ডো ইউ লার্ন। তুমি কি শিখাও, ডো ইউ টিচ। কিংবা তুমি কি পড়াও, ডো ইউ টিচ। তুমি কি হাঁটো, ডো ইউ ওয়াক। তুমি কি দৌড়াও, ডো ইউ রান। তুমি কি খেলো, ডো ইউ প্লে। তুমি কি ঘুমাও, ডো ইউ স্লিপ। এখন আপনি এই যে ভার্ব পর্যন্ত গেলেন, তারপর হচ্ছে অবজেক্ট। আমরা জানি অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। এখন আমরা অবজেক্ট যোগ করব। যেমন তুমি কি ভাত খাও, তুমি কি খাও হচ্ছে ডো ইউ ইট, অ্যান্ড তুমি কি ভাত খাও অবজেক্ট ডো ইউ ইট রাইস। তুমি কি চা খাও, ডো ইউ টেক টি। তুমি কি কফি খাও, ডো ইউ টেক কফি। যেমন তুমি কি আমাকে ভালোবাসো, ডো ইউ, এই যে ভালোবাসা V1 লাভ, তারপর কাকে, আমাকে। আমরা জানি কি বা কাকে সেটা হচ্ছে অবজেক্ট ডো ইউ লাভ মি। তুমি কি আমাকে পছন্দ করো, ডো ইউ লাইক মি। যেমন সে কি তোমাকে পছন্দ করে, ডাজ হি লাইক ইউ, ডাজ হি লাইক ইউ। সে কি তোমাকে ঘৃণা করে, ডাজ হি হেট ইউ। সে কি নিয়মিত ইংলিশ চর্চা করে, ডাজ হি প্র্যাকটিস ইংলিশ। আপনি এই যে প্রশ্ন করলেন, এখন আপনি উত্তর দেবেন কীভাবে। আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের যে স্ট্রাকচারটি আমি লিখে দিয়েছি। হ্যাবোধক বাক্যের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, যদি বাক্যের উত্তর হ্যাবোধক হয় তাহলে আপনি এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে উত্তর দেবেন। নাবোধক হলে আপনি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচার উত্তর দেবেন। আপনি লক্ষ্য করুন যে আমি খুব সহজ আপনার বুঝিয়ে দিচ্ছি। যেমন লক্ষ্য করুন যে আপনি এটিতে প্রশ্ন করেন যে ডো ইউ
do you take tea? এই যে does আপনি তুমি কি যেহেতু do you তারপর সাবজেক্ট এই যে do প্লাস সাবজেক্ট do you তারপর হচ্ছে ভার্ব খাও হচ্ছে do you take তারপর কি খাও tea চা do you take tea এক্সটেনশন in the morning তুমি কি সকালে চা খাও প্রশ্ন হচ্ছে যে do does প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আমরা জানি যে বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া যা থাকবে তার নাম হলো এক্সটেনশন এই যে ইন দ্য মর্নিং হচ্ছে এক্সটেনশন তারপর শেষে দিবেন আপনি কোশ্চেন মার্ক ডু ইউ টেক টি ইন দ্য মর্নিং তুমি কি সকালে চা খাও আপনি কাউকে প্রশ্ন করলেন এখন উত্তর দিবেন কিভাবে উত্তর যদি হ্যাঁ বোধক হয়ে যায় হ্যাঁ আমি সকালে চা খাই তাহলে আমি প্রথমে আপনি ইয়েস লিখবেন ইয়েস লিখে আপনি যে হ্যাঁ বোধক বাক্যের স্ট্রাকচার এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যের স্ট্রাকচার Yes, I take tea in the morning. হ্যাঁ আমি সকালে চা খাই এখন আপনি উত্তর যে নাবোধক হয় না আমি সকালে চা খাই না আপনি যে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডোন্ট অবলি ডাজন্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন নাবোধক হলে আপনি বলবেন যে নো না I don't take tea in the morning না আমি সকালে চা খাই না আপনি প্রশ্ন করেন যে ডু ইউ প্র্যাকটিস ইংলিশ কাউকে প্রশ্ন করেন যে ডু ইউ আপনি কি প্রতিদিন ইংলিশ চর্চা করেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এই যে ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট কি চর্চা করেন ইংরেজি ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে আপনি কি প্রতিদিন ইংলিশ চর্চা করেন লাস্টে হচ্ছে আপনি শেষে হচ্ছে কোশ্চেন মার্ক ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে আপনি কি প্রতিদিন ইংলিশ চর্চা করেন এখন উত্তর বলেন যে হ্যাঁ আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি যদি এটি উত্তর হ্যাঁ বোধক হয় তাহলে আপনি লিখবেন যে yes I practice English every day আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি এখন যদি উত্তর না বোধক হয়ে যায় না আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি না তাহলে আপনি যে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডোন্ট অবলি ডাজন্ট আমি কন্ট্রাকশন করে লিখেছি আপনি স্পোকেনে ডোন্ট ডাজন্ট বলতে পারেন তাহলে আপনি নো লিখবেন নো না আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি না নো I don't practice English every day না আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি না এখন আপনি লক্ষ্য যে আপনি এই যে থার্ড পারসন সিঙ্গুলার একটি প্রশ্ন করলেন যে does he like you যে ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট ডাজ হি লাইক ইউ সে কি তোমাকে পছন্দ করে আপনি উত্তর বলেন যে হ্যাঁ সে আমাকে পছন্দ করে সো yes he likes me আর যদি উত্তর হয় যে না সে আমাকে পছন্দ করে না সো আপনি এই যে নো লিখে আপনি নো বলে এই যে নাবোধক যে স্ট্রাকচারে আছে নো he doesn't like me না সে আমাকে পছন্দ করে না আমি আপনাদেরকে আরও সহজে বুঝিয়ে দিচ্ছি আপনি সবসময় মনে রাখবেন আমি আমার পূর্ববর্তী লেসনে বিশেষ করে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে লেসন দেওয়া আছে আমার চ্যানেলে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার ওই চ্যানেলে এই বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়া আছে আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনি অ্যাক্টিভ সেন্টেন্সে অর্থাৎ বাংলা ক্রিয়াশে যদি রস্যই অন্তস্থ অ উ অ এ দন্ত উচ্চারিত হয় তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 সাবজেক্ট থার্ড ফার্স্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে as by es প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন হবে আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আপনি প্রশ্ন করেন তখন যে ডু ডাস প্লাস স্ট্রাকচার ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক যেমন লক্ষণ যে তুমি কি খাও বাংলা ক্রিয়াশে লক্ষণ যে তুমি কি খাও প্রশ্ন করেন যে ও আছে সো বাংলা ক্রিয়াশে রস্যই অন্তস্থ অ উ অ এ দন্ত ন উচ্চারিত হলে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এটি আর অ্যাফার্মেটিভ কোশ্চেন স্ট্রাকচার হচ্ছে এটি আমার লিখে অ্যাডভাইজার বইয়ে বিস্তারিত দেওয়া আছে অ্যাডভাইজার বইয়ে 278 থেকে 285 পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আপনারা খুব সহজে আপনি যদি
প্রশ্ন করতে চান এবং উত্তর দিতে চান, আপনি অবশ্যই আমার লেখা বইটি আপনারা ফলো করবেন। যারা বইটির সঙ্গে রয়েছেন আপনারা বইটি খুলে চেষ্টা করুন, তাহলে খুব সহজে আপনি একে অনেকে প্রশ্ন করার মাধ্যমে অনর্গল আপনি ইংরেজি বলতে পারবেন। আপনি লক্ষ্য করুন যে যেমন আপনি যদি সিম্পল পাস্ট টেন্সে আপনি প্রশ্ন করতে চান, তাহলে আপনি সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটি অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমরা জানি যে প্রশ্নবোধক বাক্য দু ধরনের, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন, হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, আরেকটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন, না প্রশ্নবোধক বাক্য। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেনের স্ট্রাকচার। আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, এই যে আপনি স্ট্রাকচার লক্ষ্য, প্রথমে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বাক্যের প্রথমে আপনি সিম্পল পাস্ট টেন্সে আপনি কাউকে প্রশ্ন করতে প্রথমে ডিড আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর হচ্ছে অবজেক্ট হবে, তারপর এক্সটেনশন হবে। আপনি লক্ষ্য করুন যেমন আমি একটি বাক্য আপনাদেরকে, একটি প্রশ্ন, যেমন তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, সো ডিড ইউ। আপনি এই স্ট্রাকচার অনুযায়ী প্রশ্ন করলেন যে ডিড প্লাস সাবজেক্ট ডিড ইউ, তুমি কি ডিড ইউ, তারপর হচ্ছে যে ভাত খাওয়া হচ্ছে ডিড ইউ ইট, কি খেয়েছিলে রাইস, ডিড ইউ ইট রাইস। বাকি অংশ হচ্ছে এই যে এক্সটেনশন হচ্ছে ইয়েস্টারডে, ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে। আমরা জানি খাওয়া ইংলিশ তিনটি, আপনি তিনটি ভার্ব আছে, ইট টেক হ্যাভ। আপনি ইটও ব্যবহার করতে পারবেন, টেকও ব্যবহার করতে পারবেন, হ্যাভ ব্যবহার করতে পারবেন। সো তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে, অথবা ডিড ইউ টেক রাইস ইয়েস্টারডে, অথবা ডিড ইউ হ্যাভ রাইস ইয়েস্টারডে। তুমি কি গতকাল ভাত খেয়েছিলে? আপনি উত্তর যদি হ্যাবোধক হয়ে যে হ্যাঁ আমি গতকাল ভাত খেয়েছিলাম, তাহলে আপনি স্ট্রাকচারটি সিম্পল প্রেজেন্টেশন স্ট্রাকচারটি লক্ষ্য করুন যে সাবজেক্ট প্লাস V2 ভার্বের 2 নং রূপ। যেমন ডো এর 2 নং হচ্ছে ডিড, খামের V2 হচ্ছে খেম, ইটের V2 হচ্ছে এইট, গো এর V2 হচ্ছে ওয়ান্ট। যেমন লক্ষ্য করুন যে রাইটের V2 হচ্ছে রোড, ফ্লাইয়ের V2 হচ্ছে প্লেট। এই যে V2 সাবজেক্টের পর আপনি V2 ভার্বের 2 নং রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি হ্যাঁ বোধক হয়, যদি না বোধক হয় আপনি লক্ষ্য করুন যে না আমি গতকাল ভাত খাইনি, তাহলে আপনি এই যে না বোধক বাক্যের স্ট্রাকচার নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ডিডন্ট। আপনি কন্ট্রাস্ট করে লিখতে পারেন ডিডন্ট প্লাস V1, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ডিডন্টের পরে, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি আপনাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। এই যে প্রশ্নটি যে ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে? আপনি উত্তরে যদি হ্যাঁ বোধক বলেন যে হ্যাঁ আমি গতকাল ভাত খেয়েছিলাম, ইয়েস আই এইট। এই যে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট হচ্ছে আই, ইয়েস আই এইট, কি খেয়েছিলাম ভাত, ইয়েস আই এইট রাইস ইয়েস্টারডে, হ্যাঁ আমি গতকাল ভাত খেয়েছিলাম। যদি উত্তর না বোধক হয় আপনি এই যে নেগেটিভ সেন্স স্ট্রাকচার, না আমি গতকাল ভাত খাইনি, না। এই যে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ডিডন্ট, নো আই ডিডন্ট, তারপর হচ্ছে যে V1 হবে সবসময়, নো আই ডিডন্ট ইট, এই যে V1, নো আই ডিডন্ট ইট রাইস ইয়েস্টারডে, না আমি গতকাল ভাত খাইনি। যেমন আপনি প্রশ্ন কাউকে যে ডিড he take his English class? Did he take his English class yesterday? সে কি গতকাল তার ইংরেজি ক্লাস করেছিল? আমরা জানি ক্লাস করা হচ্ছে টেক ক্লাস, পরীক্ষা দেওয়া টেক এক্সাম। আপনারা দুটি ভার্ব মনে রাখবেন, ক্লাস করা হচ্ছে টেক ক্লাস, পরীক্ষা দেওয়া টেক এক্সাম। সো সে কি গতকাল ইংরেজি ক্লাস করেছিল? ডিড হি টেক হিজ ইংলিশ ক্লাস ইয়েস্টারডে? গতকাল সে কি তার ইংরেজি ক্লাস করেছিল? যদি উত্তর হ্যাঁ বোধক হয় যে ইয়েস হি টুক হিজ ইংলিশ ক্লাস ইয়েস্টারডে, সাবজেক্ট প্লাস যে টেক টুক হয়ে যাবে, ইয়েস হি টুক হিজ ইংলিশ ক্লাস ইয়েস্টারডে। না সে গতকাল তার ইংরেজি ক্লাস করেনি, তাহলে আপনি এই যে না বোধক স্ট্রাকচার দিয়ে লিখবেন নো হি ডিডন্ট টেক হিজ ইংলিশ ক্লাস ইয়েস্টারডে, না গতকাল সে তার ইংরেজি ক্লাস করেনি। যেমন আপনি কেউ আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি গতকাল লন্ডন গিয়েছিলে? ডিড ইউ গো টু লন্ডন ইয়েস্টারডে? তুমি কি গতকাল লন্ডন গিয়েছিলে? হ্যাঁ আমি গতকাল লন্ডন গিয়েছিলাম, ইয়েস আই ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে। যদি না বোধক হয় না আমি গতকাল লন্ডন যাইনি, নো আই ডিডন্ট গো টু লন্ডন ইয়েস্টারডে, না আমি গতকাল লন্ডন যাইনি। আপনার সর্বাগে আপনি এই স্ট্রাকচারগুলি ফলো করলে আপনি বিশেষ করে ডোডাস ডিড দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশে আপনি অনর্গল প্রশ্ন করতে পারবেন এবং অনর্গল উত্তর দিতে পারবেন। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ
কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 278 থেকে 285 এবং 324 থেকে 328 পৃষ্ঠা পর্যন্ত আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সে যে ডু ডাজ দিয়ে কীভাবে প্রশ্ন করবে এবং সিম্পল পাস্ট টেন্সে ডিড দিয়ে কীভাবে প্রশ্ন করবে এবং উত্তর দেবেন সেটি পেজ করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী ও পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, আপনারা বই এবং ইউটিউবে যে ভিডিও পৃষ্ঠা বলা হচ্ছে, দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও সংগ্রহ করেন, যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুসা ও দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইবারতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসনের নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেনি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। নিয়মিত নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটি আপনি অন করে রাখবেন, তাহলে খুব সহজে আপনি ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। So now more today, I'll see you in another video. Take care. Till then, Allah Hafiz. Bye bye.